যদি মুরগিটা হয় দেশি, স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ বেশি। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইখানে আমি কিছু মুরগির মাংস নিয়ে নিলাম। আর এই মাংসটা আমি অল্প একটু মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটা হাঁড়ি দিয়ে হাঁড়িতে অল্প একটু তেল দিয়ে সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে এই পর্যায়ে এখানে একটু লবণ দিয়ে দিলাম। তো এখন এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মোটামুটি আমি এখানে ২ চা চামচের মতো মসলা ইউজ করেছি। আর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তো মসলাটা ভালোভাবে একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং মোটামুটি আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যেই প্রেসার কুকারে একটু সেদ্ধ করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা এখানে আমরা এড করে দিলাম। এইখানে আমি ৫ ফোড়নের গুঁড়াটা এড করলাম। এখানে ১ চা চামচের মতো আমি গুঁড়াটা দিয়ে দিলাম। আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, মোটামুটি কষানোর জন্য। আবার এখানে আমি ২ টো তেজপাতা এড করে দিলাম। আবার এখানে অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মসলাটা মাংসের ভেতর পর্যন্ত যায়। এবং এই তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবং দেখতে অনেক সুন্দর হয়েছে রংটা এবং খেতেও অনেক মজার হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।